আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজ কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম নামাজ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত, পাঁচ ওয়াক্ত সালাত যদি তোমরা আদায় করো ঈমানের সঙ্গে মহব্বতের সঙ্গে, আমার রব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দান করবেন। যারা বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমাদের মওতের সময় যেমন শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তেমন মওতের সময় তোমরা ওই মায়ের কোলে শিশুর মতো ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। যারা বলে সুবহানাল্লাহ। কত টাকা? কথা বলেন। রব্বুল আলামিন আরো ঘোষণা করেছেন দ্বিতীয় নাম্বার পুরস্কার, যখন মওতের পরে কবরে চলে যাওয়া হবে, আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিবেন কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আমাদের এই পুরস্কার দেওয়ার ক্ষমতা আছে? বৈজ্ঞানিক আছে? কথা বলেন। কোন ইঞ্জিনিয়ারের কারোর ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তৃতীয় নাম্বার পুরস্কার, হাসরের মাঠে ডান হাতে আমলনামাটা পৌঁছায়া দেওয়া হবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন চতুর্থ নাম্বার পুরস্কার দিবেন, মিজানের পাল্লায় তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। চতুর্থ নাম্বার পুরস্কার তাদের দোয়া হবে 30,000 দূরের পুলসিরাত চোখের পলকে আর বিজলির নাই তারা পার হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পাঁচটা পুরস্কার। কয়টা পুরস্কার? এই পাঁচটা পুরস্কারের আমাদের দরকার আছে কিনা? কথা বলেন। কিসের বিনিময়? কথা বলেন। কিসের বিনিময়? আমাদের আমলের বিনিময়। কিসের বিনিময়? যারা নামাজি আমার রব্বুল আলামিন তাদের হায়াত বাড়াইয়া বাড়াইয়া দেয়। যারা বলে সুবহানাল্লাহ। হায়াতের মালিককে? কথা বলেন। আল্লাহ তাআলা। ওরে 1 মিনিটের হায়াত কারোর বাড়ানোর ক্ষমতা আছে? ক্ষমতাটা আমার আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন হে জিন হে মানব, আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত কার হুকুম? কার হুকুম? ইবাদত করব কার? কার ইবাদত? আল্লাহ খুশি না বেজার? কথা বলেন। আল্লাহর খুশি করব কিনা? কি দিয়া খুশি করব? আমরা ইবাদত আমল দিয়া। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগা আমার আল্লাহ ডাকি দেয়া বলেন বান্দা তোমাদের কাছে আমি কোনো ধন সম্পদ চাই না, কোনো টাকা পয়সা, কোনো সোনা দানা, কোনো হীরা মুক্তা কিছুই চাই না। আমার আল্লাহ শুধু চাই তার একটু ইবাদত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগা সেই নামাজি আওলা যারা আমার আল্লাহর মুমিন ও মুমিনাতা বান্দি বান্দা তারা জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগা আমার রব্বুল আলামিন বলে ও বান্দা তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাও আমার আল্লাহ তাআলা তাদের সামনে হাজির হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা কার কথা? কথা বলেন। আল্লাহর নবী যেদিন মিরাজ করতে গিয়েছিলেন আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন হে রব্বুল আলামিন, কিন্তু আপনার সঙ্গে আমি দেখা করলাম এবং সাক্ষাৎ করলাম। এই কথাটা যদি আমার উম্মত বলা শুনতে পারে, আমার উম্মতরা বলবে হে আমার দয়ার নবী মায়ার নবী, আপনি আল্লাহর সঙ্গে দেখা করিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিলেন, কিন্তু আমরা আল্লাহর সঙ্গে কোথায় দেখা করব, সাক্ষাৎ করব, তখন আমি কি বলবো? আমার আল্লাহ তাআলা বললেন হে আমার বন্ধু, তোমার উম্মতরা যদি এই কথাটা জিজ্ঞাসা করে তোমার উম্মতকে বলে দিও, কিন্তু তোমার উম্মতের নামাজি হলেন মিরাজ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যখন তোমার তুমি কত কষ্ট করে আমার বাড়ি আমার
সঙ্গে দেখা করতে এসেছো, 7টা আসমান পাড়ি দিয়া, কয়টা আসমান? 7টা আসমান পাড়ি দিয়ে আমার বাড়িতে এসেছো, কিন্তু আমার বান্দা বান্দিকে আমি এই আসমান পাড়ি দিয়ে আমার বাড়িতে আনবো না। আমার আল্লাহ বলে না বন্ধু, তোমার উম্মতরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ তাআলা তাদের সামনে হাজির হয়ে যাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহ বলেন গো আমার বন্ধু, কিন্তু তোমার উম্মতরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, কিন্তু তারা যদি আমার দেখতেও না পারে, মনে মনে বলবে আমার রব্বুল আলামিন আমাদের কুদরতের নজরে তাকায়া তাকায়া দেখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাদের নামাজের মধ্যে তিনি তাকায়া তাকায়া দেখেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াতিনি ওয়া জাইতুনি ওয়া তুরি সিনিনা হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন আঞ্জের ফল, জৈতুন ফল, তুর পাহাড়, কাবা ঘরের কসম খেয়ে আমার আল্লাহ বলেছেন আমি এত সুন্দর সুরত দিয়া কাউকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন জীব জন্তুর আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়েছেন? জোরে বলেন কোন জীব জন্তুর আমার রব্বুল আলামিন এত সুন্দর করে নাক ও কপাল এবং চোখ এবং হাত পা কোন জীবের মধ্যে দিই নাই দেশে। জোরে বলেন দিই নাই, কিন্তু সৃষ্টি করেছেন একমাত্র ইনসানকে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লা আল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, নামাজের দরকার আছে কিনা? কামালের দরকার আছে কিনা? যতই আদরের বেটা বেটি হোক না কেন, মার মৃত্যুর কথা শুনে, বাবার মতের কথা শুনে ছুটে আসবে, দৌড়াই আসবে, আসে শুধু কান্নাই করবে কিনা? জোরে বলেন কান্নাকাটি করবে, কিন্তু হাতে পায়ে রশি খোলার ক্ষমতা কারোর আছে কি? স্বামী সন্তানের, বাবা মার, ভাই বোনের, বন্ধু বান্ধবের কারোর ক্ষমতাটা নাই। ক্ষমতা একমাত্র আমলের। কথা বলেন সেই আমলে ঘাটতি করা যাবে কি? কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তরই 5 বার আমাদের আজান হয় কিনা? কথা বলেন। কিন্তু ফজরের আজান হয়, ফজরের আজান হয় তখন আমার আল্লাহ ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কি না? কথা বলেন কে আমাদের ডাক দেয়? কথা বলেন। আমার আল্লাহ বলেন বান্দারে তোমাদের ঘুম থেকে নামাজই হলো ভালো, ঘুম থেকে তোমাদের নামাজ উত্তম, তোমরা ঘুম থেকে এখন নামাজে দাঁড়িয়ে যাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কি ডাক দেয়? কথা বলেন সেই আল্লাহর ডাক শুনে কিন্তু বিছনায় কি শোয়া যায়? কথা বলেন বিছনায় কি শোয়া যায়? কিটা আমাদের ডাক দেয়? আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দারে এখন তোমরা ঘুম থেকে উঠিয়া জাগরন্ত হইয়া তোমরা এখন ওযুবাক করে নামাজে দাঁড়িয়ে যাও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, আমার আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এত সুন্দর করে আমি কোন জীবকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে। কার সৃষ্টি করেছে? জোরে বলেন ইনসান। আর ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? মানুষ। আল্লাহ বলেন ও ইনসান এত সুন্দর কপাল, এত সুন্দর নাক, এত সুন্দর সুরত আমি কারোর মধ্যে, কোন জীবের মধ্যে দেশে, কথা বলেন না কেন? দেশে জোরে বলেন কোন জীবের মধ্যে, কোন হাঁস মুরগির মধ্যে, কোন ছাগল গরু মহিষের মধ্যে, কোন বিড়ালের মধ্যে দিই নাই দেশে একমাত্র এই ইনসানকে। আমার আল্লাহ বলেন ও ইনসান এত সুন্দর কপাল নাক দিয়েছি আমার জমিনে সিজদা করার জন্য। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য?
সিজদা করার জন্য আমার আল্লাহ 4টি কসম খেয়ে বলেছে। কয়টা কসম? আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড় এবং কাবা ঘরের কসম খাইছে। কয়টা কসম? কথা বলেন। 4টা কসম খেয়ে আমার আল্লাহ বলতেছেন, এত সুন্দর সুরত দিয়ে আমি কারোর সৃষ্টি করে নাই, করেছি একমাত্র ইনসানকে। সেই ইনসান মানে কি? মানুষ। আমার আল্লাহ বলে, না বান্দা, শুধু নাক আর কপাল তোমাদের দিই নাই, তোমাদের জোড়া হাড় দিয়ে হাত দিয়েছি। কি হাড়? জোরে বলেন। জোড়া হাড়। জোড়া হাড় দিয়ে যদি হাত না দিতে আমার আল্লাহ আমাদের কোনো কাজ কর্ম করতে কি আমরা পারতাম? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে শুধু কাজ করার জন্য না, তোমাদের জোড়া হাড় দিয়ে হাত দিয়েছি আল্লাহু আকবার বলে তাহরা মাবাদার জন্য। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনি আল্লাহ বলেন, শুধু তাই নয়, আমি তোমাদের জোড়া হাড় দিয়ে কোমর দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কোমর দিয়েছে কি হাড় দিয়ে? কথা বলেন। জোড়া হাড়। আমার আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে ঘোষণা করেছেন, জোড়া হাড় দিয়ে আমাদের কোমর দিয়েছে। জোড়া হাড় দিয়ে আবার মানুষকে সৃষ্টি করেছেন, জোড়া হাড় দিয়ে হাঁটু দিয়েছে। কথা বলেন। জোড়া হাড় দিয়ে যদি কোমর হাঁটু না দিত, আমরা কি হাঁটু ভেঙে সিজদা করতে পারতাম? কথা বলেন। কে আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে তোমাদের কোমর দিয়েছি, জোড়া হাড় দিয়ে হাঁটু দিয়েছি, জোড়া হাড় দিয়ে তোমরা হামুগুড়া দিয়ে রুকু করো এবং হামুগুড়া দিয়ে সিজদা করো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগা, যখন আমরা রুকুতে দাঁড়িয়ে যাই তখন আমরা কার কাছে মাথা নত করি? কথা বলেন। কার কাছে? আমার আল্লাহ খুশি না বেজার? আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দা বান্দি দেখো আমার কাছে মাথা নত করে দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কার কাছে মাথা নত করি? আল্লাহর কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকি। যখন বান্দা বান্দা সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। খুশি হইয়া ফেরেশতাকে ডাকি দেয়া বলে, না ফেরেশতা আমার বান্দা বান্দি দেখো এরা কপাল ও নাক ঠেকাইয়া সিজদায় পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যে কাজ দেখে আল্লাহ খুশি হয় সেই কাজ কি ছাড়া যাবে? কথা বলেন। নামাজের মধ্যে কার সঙ্গে সাক্ষাৎ করব? আল্লাহর সঙ্গে। যারা নামাজ পড়ে না আল্লাহর দেখাও তারা পায়। জোরে বলেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পায়। আল্লাহর কোন মহব্বত পায় না, কিন্তু আমার আল্লাহ তাআলা যারা নামাজি আওলা, কিন্তু যারা পরহেজগার আমার আল্লাহ তাদের 5টা পুরস্কার দিবেন। কয়টা? এই 5টা পুরস্কারের আমাদের দরকার আছে কিনা? আর এই 5টা পুরস্কার ছাড়া কবরে যাওয়া যাবে কি? কবরের মধ্যে যাইতে না যাইতে মুনকার নকির আসবে কিনা? মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, না পারিলে সওয়ালের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। মার রব্বুকা আমা দিনুকা মান নাবিয়ুকা। কয়টি প্রশ্ন? না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে ওই কবরের আযাব। কিন্তু আমাদের প্রশ্নের জবাব আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? ও দুনিয়ার মা বোনগা, কবরের মধ্যে যখনই রেখে রেখে যখন আমার আপনি রেখে আসবে, ওই কবরের মধ্যে আমাদের সঙ্গে কেউ যাবে? কোনো স্বামী সন্তান, কোনো ভাই বেরাদা, বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই কবরের মধ্যে আমাদের একাই একাই থাকতে হবে, আর নিজের হিসাব নিজেকেই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? এ দুনিয়ার মামুনগা, কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, আপনার সঙ্গে সঙ্গে নেক আমলগুলো কবরের মধ্যে পৌঁছে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মামুনগা, কোরআনটা আপনার সঙ্গে চলে যাবে, আপনার সঙ্গে নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত সবকিছুই আপনার সঙ্গে কবরের মধ্যে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, নামাজ থাকবে আপনার ডানে, রোজা থাকবে আপনার বামে, কোরআন থাকবে আপনার সিতেনে, আর অন্য নেক আমলগুলো
আপনার পায়ের দিকে সবাই দাঁড়িয়ে যাবেন, জোরে বলে সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন বিপদ আসা শুরু করবে, ওই বিপদ ওই নামাজে ঠেকাবে, এবং ডান দিককার বিপদ নামাজে ঠেকাবে, বাম দিককার বিপদ রোজায় ঠেকাবে, ডাই ফিতনের দিককার বিপদ কোরআনে আপনি ঠেকাইবে। ওই পতনের দিককার বিপদ আপনার অন্য অন্য নেক আমলে ঠেকাইয়া দিবেন, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কবরের মধ্যে কোনো বিপদ আসার ক্ষমতা আছে? কথা বলেন। ওই কবরের মধ্যে কোনো বিপদ আসার আর ক্ষমতা থাকবে না। দুনিয়ার মা বোন গো, সেই নেক আমলের দরকার আছে কিনা? নেক আমল ছাড়া কবরে যাওয়া যাবে? এ দুনিয়ার মা বোন গো, কোরআনটাই আপনার সঙ্গে সঙ্গে যাইয়া গুনগুন গুনগুন শব্দ করতে থাকবে। দুনিয়ার মা বোন ফেরেশতারা বলবে, এই কবরের মধ্যে গুনগুন শব্দ করে কে? ফেরেশতারা আসে, তখন দেখবে ওই কবরের মধ্যে মৌমাছির রূপ ধরেছে। কি মাছি? জোরে বলেন। মৌমাছির রূপ ধরিয়া কোরআনের সমস্ত অক্ষরগুলো গুনগুন শব্দ করতে থাকবে। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, এই কবরের মধ্যে মৌমাছির রূপ ধরেছে, কিন্তু এরাকে গুনগুন শব্দ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, তখন মৌমাছি জবাব খুলে যাবে। জবাবে বলবে, হে রব্বুল আলামিন, আমরা শুধু মৌমাছি নয়, আমরা হলাম সমস্ত কোরআনের অক্ষর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোরআনের যত অক্ষর মৌমাছির রূপ ধরিয়া কবরের মধ্যে গুনগুন গুনগুন শব্দ করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আসমানে জমিন সাত তালা, আসমানে জমিন সাত তালা, তাহার উপরে এক আল্লাহ, তাহার উপরে এক আল্লাহ। অন্ধকারে বন্ধ ঘরে মাগো, অন্ধকারে বন্ধ ঘরে মাগো, মারিবে তালা ওই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজ যে পড়িবে মাগো, জোহরের নামাজ যে পড়িবে মাগো, সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে জমিন সাত তালা, আসমানে জমিন সাত তালা, তাহার উপরে এক আল্লাহ, তাহার উপরে এক আল্লাহ। অন্ধকারে বন্ধ ঘরে মাগো, অন্ধকারে বন্ধ ঘরে মাগো, মারিবে তালা ওই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসরের নামাজ যে পড়িবে মাগো, মাগরিবের নামাজ যে পড়িবে মাগো, সেই খুলিবে ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে জমিন সাত তালা, আসমানে জমিন সাত তালা, তাহার উপরে এক আল্লাহ, তাহার উপরে এক
হায়নে দোকারে পন্নদাকার মাগ অন্ধকারে পাদ্দাকার মাগ মারিবে তালা ওই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইশারের নামাজ যে পড়িবে মাগ তাহাজ্জুদের নামাজ যে পড়িবে মাগ সেই খুলিবে ওই তালা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নামাজ ছাড়া ওই চাবি ওই তালা খোলা যাবে কি আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি নামাজ হলো বেহেশতের চাবি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া বেহেশতে যাওয়া যাবে না দুনিয়ার মামুনগা সেই কোরআনের দরকার আমাদের আছে কি না কতজন কোরআন পড়তে জানে তাও কোরআন পড়ে না এমন লোক আছে কিনা কতজন নামাজ পড়তে জানে কিন্তু পড়ে না এমন লোক মনে হয় আমার আপনাদের গ্রামে আছে জোরে বলেন কথা বলেন না কেন কথা বলেন হে দুনিয়ার মামুনগা কিন্তু সেই কোরআন সেই নামাজ ছেড়ে দুয়া যাবে না যাবে কি কথা বলেন কিন্তু একটা ব্যক্তি গরিব ছিলেন কিন্তু পরের বাড়ি কাজকর্ম করত কিন্তু তিনি পরের বাড়ি কাজকর্ম করত সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর কোরআন পড়া জানতেন না কিন্তু রাতের বেলায় তিনি বসে বসে শাহাদত আঙ্গুল দিয়ে কোরআনটা মিলাইতো এইভাবে ভাবে বহুতবার খতম দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ সেই ব্যক্তি একদিন মারা গেল মারা যাওয়ার পর তার সন্তানরা কেমন করে দাফন করতে হবে কেমন করে তার গোসল কেমন করে তার কাফন কেমন করে তার দাফন সন্তানরা কিছুই পারে না কিন্তু প্রতিবেশীর কাছে গেল প্রতিবেশীরাও বলতেছে আমরাও তো পারি না সকাল বেলা একজনে বলতেছে হে সন্তান এই রাস্তা দিয়ে একটা আলেম যায় কিন্তু তাকে তুমি ঠেকাইয়া তার কাছে জিজ্ঞাসা করো সে হয়তো তোমার বাবা দাফন করে দিয়ে যাবে ওই সন্তান পথের মাঝে দাঁড়িয়ে আছে এমন সময় দেখে আলেম আসতেছেন তখন সন্তান বলতেছে আলেম আপনি একটু দাঁড়ান আলেম সাহেব দাঁড়াইলো তখন বলতেছে কি হয়েছে বলে আমার বাবা মৃত্যুবরণ করছে কিন্তু আমার বাবার কিভাবে গোসল কিভাবে কাফন কিভাবে দাফন কিছু পারি নাই আপনি দয়া করে আমার বাবাকে আপনি গোসল এবং জানাজা দিয়া আমার বাবার দাফন করে দিয়ে যান জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহটা রাজি হয়ে গেল রাজি হওয়ার পর তার বাবার গোসল দিয়ে কাপড়ে কাপড় পরাইয়া জানাজা দিয়া তার বাবাকে বাড়ির পাশে তাহার দাফন করে দিলেন দাফন করে দেওয়ার পর আলিম তখন চাকরিতে চলে গেল অফিসে যখন যায় যার পরে লাইনে দাঁড়াইলেন লাইনে দাঁড়ানোর পরে দেখে তার গলায় কার্ড ওই কার্ডটা নাই যখন কার্ডটা নাই তখন মনে মনে ভাবে আমার কার্ড ছাড়া তো আমার অফিসের মধ্যে ঢুকতে দেবে না কিন্তু কার্ডটা কোথায় গেল তখন মনে কল্পনা করতেছে হয়তো আমাদের বাবার যখন কবরের মধ্যে নামাইছিলাম হয়তো আমার কার্ডটা গলার মধ্যে থেকে বেরিয়ে গেছে এই কথা মনে করে তখন দৌড় দিল দৌড়াইয়া যাইয়া তখন ওই কবরের কাছে যাইয়া কয়েকটি খাবাসি তুলিয়া তাকায়া দেখতেছে ওরে ওই কবরের মধ্যে শুধু ফুলের গন্ধ ফুলের সুবাস জোরে জোরে বলে সুবহানাল্লাহ কবরের মধ্যে থেকে ঠান্ডা হাওয়া কবরের মধ্যে ফুলের গন্ধ ছড়াইয়া গেছে এই দৃশ্য দেখিয়া তখন ওই আলেম তখন বার্তা সেই ব্যক্তির বাড়িতে দৌড়ে দিল বাড়িতে যা বলতেছে অমুকের সন্তানরা তোমরা কে কোথায় আসো
সন্তানরা সবাই চলে আসলো, আসিয়া বলতেছে তোমার বাবা এই দুনিয়ার মধ্যে কি আমল করে আমাদের একটু বলো। সন্তানরা বলতেছে আমার বাবা পরের বাড়ি কাজ করতো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আর তখন আমল করে না। কিন্তু সেই আলেম আবার দৌড়াইয়া দৌড়াইয়া তার মার কাছে চলে গেল। মার কাছে যে বলতেছে আপনার স্বামী এই দুনিয়ার মধ্যে কি আমল করতো একটু আমাকে বলো। তখনই তিনি বলতেছে বাবা আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং পরের বাড়ি কাজকর্ম করতো, কিন্তু আমার স্বামী প্রত্যেক রাত্রি ওই দেখেন আমার তক্তার উপর একটা মোটা বই, ওই বইটা পড়তে জানতো না, কিন্তু শাহাদাত আঙ্গুল দিয়ে মিলাইতো, মিলাইয়া এইভাবে তিনি বহুবার খতম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলেম তখন ঘরের মধ্যে উঠে গেল, ঘরের মধ্যে উঠে যাইয়া তক্তার উপরের দিকে তখন দেখে ওইটার নামই হলো আল কোরআন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুনগণ, তিনি পড়তে জানতো না, পড়ার আগ্রহ ছিল। কি ছিল জোরে বলেন? পড়তে পারতো না কিন্তু পড়ার আগ্রহ ছিল। আর না পড়তে পারিয়া তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে ওই কোরআনটা পড়তো এবং বহুতবার খতম দেওয়ার কারণে তার 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে তার কবরটা জান্নাত হয়ে গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়তে পারি কিন্তু আমরা পড়ি না, এরকম লোক আছে কি আছে না? জোরে বলেন। এ দুনিয়ার মামুনগণ, কোরআন ছাড়া দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই, কোরআন ছাড়া কবরের মধ্যে কোনো শান্তি আছে? জোরে বলেন। কবর দুনিয়ার মধ্যেও শান্তি নাই, কেন না যারা কোরআন মানে না তাদের বাড়িতেও অশান্তি। কথা বলা ঠিক না বেঠিক? যারা কোরআন মানে না তাদের ঘরের মধ্যে অশান্তি, যারা কোরআন মানে না তাদের এই দেশ গ্রামে অশান্তি, যারা কোরআন মানে না তাদের এই দুনিয়ার মধ্যে অশান্তি। কথা বলেন ঠিক কি বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শেখাও ছেলে মেয়েকে, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবরের সময় হইবে রে আসান, জান কবরের সময় পাইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবরের সময় হইবে রে আসান, জান কবরের সময় পাইবে রে আসান। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মাউত কালে। মধু শয়তান ভেঙে যাবে, মধুতে শয়তান ভেঙে যাবে, বাঁচিবে ঈমান জান কবরের সময় পাইবি রে আসান, জান কবরের সময় পাইবি রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে, কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবরের সময় পাইবি রে আসান, জান কবরের সময় পাইবি রে আসান। আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনটা আমাদের দুনিয়ার মধ্যে শান্তি দিতে পারে, আবার কোরআনটা মওতের পরে আপনার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে কোরআন আপনার নেক আমল আপনার কবরের সঙ্গে সঙ্গে আপনার সঙ্গী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, কোরআন ছাড়া যাবে না, কোরআনটা আঁকড়ে ধরতে হবে। কথা বলেন কি করতে হবে? কোরআনটা আঁকড়ে ধরতে হবে, কোরআন ছাড়া যাবে না। দুনিয়ার মা বোনগণ, একটা ব্যক্তি, একটা বৃদ্ধ মহিলা কিন্তু কোরআন পড়তে জানতো না। মৃত্যুর কিছুদিন পরে, মৃত্যুর কয়েকদিন আগে তিনি এক জায়গায় কোরআনটা শিখতে গেলেন। শুধু আলিফ বা তা সা
কয়টাই অক্ষর শেখার পরে তিনি মৃত্যু বরণ করিলেন। জোরে বল সুবহানাল্লাহ। মৃত্যু বরণ করার পরে ওই আলিফ বা তাসা এই কয়টাই অক্ষরের বিনিময় তার কবরটাও জান্নাত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের মূল্য আছে কিনা কথা বলেন? কোরআনের এত মূল্য, কোরআনের মূল্য দুনিয়া 7 বার বিক্রি করলে কোরআনের মূল্য হবে? জোরে বলেন। কোরআনের মূল্য হয় না। কোরআন এমন একটা জিনিস, কোরআনের আমাদের দুনিয়ার শান্তি দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার স্বামীর মধ্যে যদি কোরআন থাকে, আপনার মধ্যে যদি কোরআন থাকে, আপনার সন্তানের মধ্যে যদি কোরআন থাকে, আপনার পরিবারের মধ্যে যদি কোরআন থাকে, আপনার বাড়িতে আপনার ঘরে কোনো অশান্তি হবে? জোরে বলেন। কোরআনটাই আমাদের শান্তি দিতে পারে, পারে কিনা? কোরআন হলো অশান্তি দূর করে, শান্তি আনে, সমাধান। কথা বলেন ঠিক না বেঠিক? হে দুনিয়ার মামুনগা, যার মধ্যে কোরআনের আলো নাই তার ঘরে অশান্তি। কথা বলেন ঠিক কি বেঠিক? যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, আপনার স্বামীর মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে কিন্তু আপনার ঘরে অশান্তির বাসা। কথা বলেন। কিন্তু যাদের মধ্যে কোরআনের জ্ঞান, কোরআনের আলো আছে, তাদের কোনো জ্ঞান দেওয়া লাগে না। ওই কোরআনে আপনার স্বামীর জ্ঞানটা বাড়াইয়া দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই কোরআনে আপনার সন্তানের জ্ঞানটাও বাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা কালিমা লা ইলাহা